এদিকে ফেব্রুয়ারির সামনে রেখে পালিয়ে থাকা আওয়ামী লীগ যখন হরতাল, অবরোধ, লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করে জানুয়ারির শেষ দিকে, তখন থেকে বিক্ষুব্ধ ছিলেন জুলাই আন্দোলনের নেতারা। এর মধ্যে শেখ হাসিনা ছাত্রলীগের আয়োজনে ভার্চুয়াল ভাষণ দেবেন 5 ফেব্রুয়ারি, এটা জানার পর থেকে তাদের ক্ষোভ আরো বেড়ে যায়। জ্বলন্ত এই আগুনে ঘৃতাহুতি দেন সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী এমন একাধিক অ্যাক্টিভিস্ট। ডাক দেন বুলডোজার অভিযানের। এই বুলডোজার রাজনীতি কি? হাসিনা এখন যেখানে আছেন সেই দিল্লি থেকেই আমদানি করা কি এই বুলডোজার রাজনীতি? কারণ ভারতের সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙতে, ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিতে এর বহুল ব্যবহার দেখা যায় নরেন্দ্র মোদীর জামানায়। সেই বুলডোজার দিয়ে বুধবার মধ্যরাতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ির অবশেষ ধ্বংস করা শুরু হয় জুলাই আন্দোলনের কোনো সমন্বয়কের কাছে। তাই এ ছিল উৎসবের রাত, কারো কাছে এ ছিল ফেসিবাদ নিশ্চিহ্ন করার মিশন। সোশ্যাল মিডিয়ায় অনেক ব্লগার তো বটেই, মূলধারা প্রায় সব গণমাধ্যম সরাসরি দেখিয়েছে 32 নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ। বিবিসি বাংলার শিরোনামটা এখানে একটু বলতেই হয়, যেখানে তারা লিখেছে ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা। ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো একটি দেশে সরকার থাকলে, প্রশাসন থাকলে কিভাবে সম্ভব হতে পারে? কেউ অপরাধ করলে তার বিচারের উদ্যোগ নিতে হবে। একটি বাড়ি কি অপরাধ করতে পারে? আমরা যদি ধরেও নেই 5ই আগস্টে হামলা ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু 5 ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে যে হামলা, তা কেন ঠেকালো না সরকার? হামলায় জড়িতদের বিচার চেয়ে বুধবারই ফেসবুকে পোস্ট করেছেন হাসিনা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে 15 বছর ধরে আন্দোলনে থাকা গণশক্তি আন্দোলনের নেতা ফিরোজা আহমেদ। তাকে কোট করছে, অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে। আর এই বুলডোজার বাহিনীর মাঝেও ফেসিবাদী ঔদ্ধত্যের সকল উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিকভাবে এরা যদি সফল হয়, বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আবার আশা, এরা ব্যর্থ হবে। এই লোভী ও বর্বর মানুষগুলি জুলাই আগস্টের অভ্যুত্থানের ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। পরিশেষ শেষ, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী যে বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ আমলের মতো সেলফ সেন্সরশিপ থেকে কাজ করতে হচ্ছে, এই কথার কিছুটা প্রমাণ আমরা পাই 32 নম্বরের বাড়ি ভাঙার ঘটনা তুলে ধরতে বেশিরভাগ গণমাধ্যমের আতঙ্ক। তবু একজন সাংবাদিক ঢাকা মহানগর পুলিশ প্রধানকে প্রশ্ন করেছিলেন বুধবার রাতে ঢাকার ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ঠেকাতে পুলিশের উদ্যোগ কি ছিল। এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বললেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম। অবশ্য এই ঘটনায় পুলিশ কি করবে আসলে? যেখানে একটি প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যরাতে সেনাবাহিনীর সদস্যরা একবার 32 নম্বর সড়কের বাড়িটির সামনে গেলে ভুয়া ভুয়া স্লোগান তুলে ছাত্র জনতা কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী সেখান থেকে সরে যায়। এখানে আরেকটু যোগ করে বুধবার, বৃহস্পতিবার শুধু 32 নম্বরের বাড়ি নয়, ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনা আপনি এবং আওয়ামী লীগ নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য এসব ঘটনা প্রতিরোধে এগিয়ে আসেন সরকারি কোনো বাহিনী। আগুন নেভাতে দেখা যায়নি সকল বাড়ি। ঘটনা নিয়ে নীরব সরকারের উপদেষ্টারাও কথায় বলে মৌনতাই সম্মতির লক্ষণ। এখানে মৌনতাটা আরেকটু গাঢ়, কিন্তু সম্মতিটাও একটু গাঢ়। অবশ্য ভাঙাভাঙির অনেকটা পরে মৌনতা ভঙ্গ করে বৃহস্পতিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং, যেখানে তারা বলেছে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। শুক্রবার আসার পর একই বিষয়ে বিবৃতি দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতিতে আসার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেসিংয়ের বিবৃতিটার দিকে আপনি খেয়াল করেন। অর্থাৎ শেখ হাসিনা একটা বক্তৃতা দিছে, শেখ হাসিনা বক্তৃতা দিবে এটা শুনছে, শুই না মানুষজন উত্তেজিত হয়েছে, মানুষজন উত্তেজিত হইয়া ক্ষুব্ধ হইয়া ওই বাড়ি এটা ভাঙতে গেছে এবং সরকার এটা তাকায় তাকায় দেখছে। প্রেসিংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায়। প্রেসিংয়ের বক্তব্যের মধ্যে এটা বোঝা যায় যে সরকার এরকমটা আর আশা করে না, কিন্তু সরকার আসলে তেমন কিছু করার ছিল না, কারণ হাসিনা বক্তব্য দিয়ে এই অকাজটা করছে। হাসিনা আরেকটা বক্তব্য দিলে কি করবেন?